আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ক্লাসটিতে আমরা শিখব মুনাফা। তো মুনাফার 1 নম্বর ম্যাথটি আমরা শিখব আজকের এই ক্লাসে। তো এখানে বলছে যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দেখো এই প্রশ্ন এইখানে তো দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে, যেটা হচ্ছে তার লাভ হয়েছে 20% করে, এবং এইখান থেকে বলছে যে বিক্রয় মূল্য দেওয়া আছে, যেটা হচ্ছে পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে। তো আমাদেরকে প্রশ্ন করছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তো অ্যাকচুয়ালি এই ম্যাথটাকে ভাবতে গেলে অনেক বড় মনে হয় এবং এটা অনেক হার্ড মনে হয়, কিন্তু এটাকে আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি, একটু সহজ ওয়েতে। তো আমি এই ম্যাথটা সরাসরি না করে অন্য একটি ম্যাথ দিয়ে শুরু করতে চাই। দেখো আমি অন্য একটি ম্যাথ দিয়ে শুরু করতে চাই। এটা আমাদের চ্যানেল, তো যেহেতু আমরা আমরা এই ম্যাথ দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। এখানে বলছে যে দেখো একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য 400 টাকা হলে বিক্রয় মূল্য কত? দেখো বুঝো, বলছে একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ হয়েছে, তার মানে তার লাভ কত হয়েছে, শতকরা কত, মানে 100 টাকায় 20 টাকা লাভ হয়েছে। হ্যাঁ, বলছে দ্রব্যটির ক্রয় মূল্য আছে 400 টাকা, তো ওই দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে, তাই না? তো দেখো যদি এরকম থাকে যে আমাদের পার্সেন্টেজ থাকে এবং ক্রয় মূল্য দেওয়া থাকে, তো ওইখান থেকে আমরা খুব সহজেই বিক্রয় মূল্য বের করতে পারি। কিভাবে দেখো, তো আমরা লিখতে পারি না এইভাবে যে ধরো 20% লাভ, তার মানে আমরা লিখতে পারি যে 20% লাভ। 20% লাভ বলতে বোঝাই যে 100 টাকায় 20 টাকা লাভ, অর্থাৎ 100 টাকায় বিক্রি করলে, মানে 100 টাকা বিক্রি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, তাহলে তোমার 100 টাকায় 20 টাকা লাভ হইল। আচ্ছা, আমরা এটাকে লিখিত যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল 120 টাকা, তাহলে আমার 20 টাকা লাভ হলো, অর্থাৎ 20%। তো এখন যদি ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আমার কত আসবে? বিক্রয় মূল্য ভাগ হয়ে যাবে না, কমবে না, 120 ভাগ 100 টাকা। তোমরা কি বুঝতে পারলে এটা? দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমার বিক্রয় মূল্য ছিল 120 টাকা। তো এখন আমার ক্রয় মূল্য 100 আর না, 100 থেকে কম 1 টাকা, তখন আমার বিক্রয় মূল্য কি কম হয়ে যাবে না? তো সেই জন্য ভাগ করছি 120 ভাগ 100। তো এখন দেখো ক্রয় মূল্য আমার দেওয়া আছে, টোটাল ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তো ক্রয় মূল্য যদি অ্যাকচুয়াল 400 টাকা হয়, তাহলে আমার বিক্রয় মূল্য দাঁড়াবে কত? দেখো 1 টাকার জন্য বিক্রয় মূল্য ছিল 120 ভাগ 100। এখন যেহেতু 400 টাকা, সেহেতু কি বেশি হবে, তো বেশি হওয়ার কারণে আমরা 400-তে গুণ করে দেব। তো গুণ করলে নিচে থেকে 2 শূন্য কাটলাম, তো উপর থেকেও 2 শূন্য কাটলে আমার অবশিষ্ট কি থাকে? নিচে থাকে শুধু 1, আর উপরে থাকে 120 গুণন 4। তো এখানে 12 গুণন 4 করলে আসবে 48, আর একটা শূন্য আমি অতিরিক্ত থাকে, তো ওটা বসায় দিয়েছি। তো 480 টাকা। হোপফুলি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো এটা কিন্তু এমনিতেই করা যেত। দেখো এখানে বলছে যে 20% লাভে ক্রয় মূল্য 400 টাকা হলে বিক্রয় মূল্য কত? তার মানে কি 20% লাভ বলতে 100 টাকায় তুমি 20 টাকা লাভ করবা। তো এইখানে তোমার 400 টাকা আছে, তো 400 টাকায় কত টাকা লাভ করবা? 4 গুণ না, বুঝছো? 100 টাকায় যদি 20 টাকা লাভ করো, তাহলে 400 টাকায় কত হবে? 4 গুণ 20, অর্থাৎ 80 টাকা লাভ হবে, তাই না? তো 80 টাকা লাভ, আর তোমার ক্রয় মূল্য ছিল কত? 400। তাহলে টোটাল কত হলো? যে 400 যোগ 80, তো টোটাল তো আসলো আমার 480। এই তো হইলো আমার বিক্রয় মূল্য। হ্যাঁ, হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা এখন পরের ম্যাথটা দেখব। দেখো, তো এই ম্যাথটা দেখব, এবং এই ম্যাথটা দেখার মধ্যে দিয়েই আমরা এই ম্যাথটা বুঝতে পারলে
আমরা অ্যাকচুয়ালি আমাদের বইয়ের যে 1 নম্বর ম্যাথ আছে ওইটা করতে পারবো খুব সহজেই। আচ্ছা দেখো, এই ম্যাথে আমাদের কি বলছে যে একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ। আচ্ছা এইখানেও 20% লাভ, সেম কথা বলছে। দ্রব্যটির বিক্রয় মূল্য 500 টাকা হলে, তো এইখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা, ক্রয় মূল্য কত হবে বা ক্রয় মূল্য কত? দেখো এইখানে পরিবর্তন কি হয়েছে, এই দুইটার ম্যাথের মধ্যে পরিবর্তন কি দেখো তো। এইখানে আমার ক্রয় মূল্য ছিল 400 টাকা এবং বের করতে বলছে বিক্রয় মূল্য কত, তাই না? হ্যাঁ, তো এইখানে আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাকে বের করতে হবে ক্রয় মূল্য, এই তো, তাই না? তো দেখো লাভ সমান 20% লাভ। তো তুমি এইভাবে লিখতে পারো যে 20% লাভে, 20% লাভে আসলে কি হয় দেখো, আমাদের যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে এবং ক্রয় মূল্য বের করতে বলছে, তো তাই যে মানটা দেওয়া থাকবে এটাকে আমরা বাম পাশে লেখার চেষ্টা করব। অর্থাৎ এইভাবে যে বিক্রয় মূল্য 120 টাকা হলে, 20 টাকা হলে ক্রয় মূল্য সমান হবে আমার 100 টাকা। দেখো এই ম্যাথগুলা করার ক্ষেত্রে সব সময় তুমি ক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিবা। আচ্ছা এখানে দেখো আমি এখানে কিন্তু বিক্রয় মূল্য আগে লিখছি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। হ্যাঁ, আবার ওই ম্যাথটাতে অ্যাকচুয়ালি তা করিনি, ওই ম্যাথটা করছিলাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। এটা কারণ হচ্ছে আমার এখানে টোটাল ক্রয় মূল্য দেওয়া ছিল 400 টাকা। হ্যাঁ, টোটাল ক্রয় মূল্য, কিন্তু এইখানে কিন্তু টোটাল ক্রয় মূল্য দেওয়া নাই, টোটাল বিক্রয় মূল্য দেওয়া আছে, তাই না? তো যেটা দেওয়া থাকবে আমার ওইটাকে আমি বাম পাশে লিখবো, দেখছো বিক্রয় মূল্য দেওয়া ছিল, বিক্রয় মূল্যের মান 500 ছিল, তো আমরা বিক্রয় মূল্যকে বাম পাশে লিখছি। আর ক্রয় মূল্য বের করতে বলছে, তো এই জন্য ক্রয় মূল্যকে আমরা ডান পাশে লিখছি। তো তোমরা যদি কেউ এই লাইনটা করতে পারো তাহলে মেনলি এই অঙ্কগুলো করতে পারবা, ঠিক আছে? তো এখন দেখো তো যে বিক্রয় মূল্য 1 টাকা হয়, 120 টাকা না হয় 1 টাকা হলে ক্রয় মূল্য দাঁড়াবে কত? কমে যাবে না? তাহলে 100 ভাগ 120 টাকা। আবার বিক্রয় মূল্য যদি 500 টাকা হয়, কারণ তোমার বিক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা, 500 টাকা হলে আমাদের ক্রয় মূল্য দাঁড়াবে কত? বেড়ে যাবে। তো 1 টাকার জন্য ছিল 100 ভাগ 120, তো 500 টাকার জন্য হবে তার সাথে 500 গুণন এত টাকা। তো ইকুয়াল, এখানে দেখো নিচ থেকে একটা শূন্য এবং উপরে 500 থেকে একটা শূন্য কাটলাম আমি, তাহলে থাকবে কত? নিচে থাকছে 12 আর উপরে থাকছে 100 গুণন 50। তো 1 গুণন 5 করলে 5 থাকবে 3 শূন্য, উপরে নিচে থাকবে শুধুমাত্র 12 এত টাকা। তো এটাকে ভাগ করলে অ্যাকচুয়ালি 5000 ভাগ 12 করলে আসবে আমার 416.666, আরও অনেকটি আছে, তো একটা 7 দিয়ে দিলাম, তো এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল এই ম্যাথটা আশা করি তোমরা বুঝছো, এই ম্যাথটা হোপফুলি তোমরা বুঝছো। আমি কেন আগে এই পাশে এই ম্যাথটা করার জন্য আগে বিক্রয় মূল্য লিখেছি, আগে বিক্রয় মূল্য 120 টাকা রেখেছি, কিন্তু অপর ম্যাথের জন্য কিন্তু আগে ক্রয় মূল্য লিখেছিলাম, তারপরে বিক্রয় মূল্য লিখেছিলাম। তো তোমরা যারা এই সমস্যাটা সমাধান করতে পারবা, মানে প্রথমে ক্রয় মূল্য লিখবা নাকি বিক্রয় মূল্য লিখবা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি আশা করি সব ধরনের ম্যাথ করতে পারবে ইনশাল্লাহ। তো দেখো আমাদের এইখানে যে ম্যাথটা বলছে যে একটি দ্রব্য, এটা হচ্ছে মূল বইয়ের 1 নম্বর ম্যাথ, এটা হচ্ছে মেন ম্যাথ। এর আগে কিন্তু আমি ম্যাথ করাইনি, ওইগুলো আমি এমনিতে দিচ্ছি তোমাদের বেসিক স্ট্রং করার জন্য, কিন্তু এই ম্যাথটা বইয়ের ম্যাথ। যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20%, খুচরা বিক্রেতার 20% লাভ হয়। আচ্ছা ঠিক আছে, বলছে যে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে। আচ্ছা দেখো, তো এখানে বলছে যে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে, আচ্ছা তাহলে বলছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আচ্ছা আমি যদি পরের অংশটা পড়ি, এই অংশটাকে আমরা পড়ি, শুধু এই অংশ দেখো যে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে, তো আমাকে বলো তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য তো 576 টাকা, তাই তো? হ্যাঁ, এখানে অবশ্য বিক্রেতা ছিল, যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তো তাহলে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাহলে কত? দেখো তোমাকে দেওয়া আছে যে 20% লাভে খুচরা বিক্রেতার
খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। বুঝো? তো এখানে তোমাকে আমি একটা প্রশ্ন করলাম, 1 নম্বর প্রশ্ন, যে তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত তুমি নির্ণয় করো। তুমি কি পারবা না এটা? এই দেখো তো, বিক্রয় মূল্য দেওয়া আছে এবং পার্সেন্ট দেওয়া আছে, কত পার্সেন্ট লাভ হলো। তো একটা পার্সেন্ট এবং বিক্রয় মূল্য দেওয়া থাকলো, এইখান থেকে কি ক্রয় মূল্য নির্ণয় করা যায় না? এই যে আমরা নির্ণয় করছি না, যে 20% লাভ ছিল, যে পার্সেন্ট দেওয়া আছে এইখানে আর বিক্রয় মূল্য দেওয়া আছে। তো দুইটা অপশন দেওয়া থাকলে আমরা কি তার ক্রয় মূল্য নির্ণয় করতে পারি না? অবশ্যই পারি। তো তোমরা কিন্তু এইখান থেকে পারবা। আচ্ছা, কীভাবে করবা আমি একবার দেখে দিচ্ছি। দেখো, আমার এখানে বিক্রয় মূল্যের মান দেওয়া আছে, তো ক্রয় মূল্য বের করবো, তাই না? এবং 20% লাগবে, তার মানে আমি আগে বিক্রয় মূল্যকে লিখব যে বিক্রয় মূল্য হ্যাঁ 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। আচ্ছা, কখন হবে? যখন তার 20% লাভ, যে 20% লাভে, হ্যাঁ 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে আমার 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল 100 ভাগ 120 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য আমার কত? 576 টাকা। হ্যাঁ, তাহলে 576 টাকা হলে ক্রয় মূল্য আসবে কত? এই যে 100 ভাগ 120 গুণন 576 টাকা। হ্যাঁ, তো এখানে আমার অ্যাকচুয়াল কত দাঁড়াচ্ছে দেখো তো, নিচ থেকে একটা শূন্য, উপরে একটা শূন্য, কাটাকাটি। তো উপরে থাকতেছে 1 আর 0, তার সাথে গুণ 576। তো তুমি প্রথমে 576কে 1 দ্বারা গুণ করো। 1 দ্বারা গুণ করলে তুমি 576ই পাবা এবং অবশিষ্ট থাকে একটা শূন্য উপরে, তো একটা শূন্য বসাই দাও এবং নিচে থাকে শুধুমাত্র 12। তো এখন 5760কে 12 দ্বারা ভাগ করলে তুমি পাবে আর 480 টাকা। তো দেখো তো, এইখানে আমি যে 480 টাকা পাইলাম, এটা অ্যাকচুয়াল কি পাইলাম? এটা কি আমি এই যে বিক্রয় মূল্য পাইলাম না? এটা কিন্তু আমি ক্রয় মূল্য পাইলাম। কার ক্রয় মূল্য পাইলাম? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইলাম। কিভাবে পাইলাম? কারণ আমি যে 576 টাকা যেটা হিসাব করছি, এটা কার ছিল? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য না? তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমি কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইলাম। এখন তুমি আমাকে বলো যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দুইটা কি একই জিনিস নাকি সেম জিনিস? একজন দোকানদার, ধরো পাইকারি বিক্রেতা, সেই ধরো এই ভদ্রলোক পাইকারি বিক্রেতা, উনি কি করেন? একটা দ্রব্যকে বিক্রি করলেন। তো উনি যে বিক্রি করলেন দ্রব্যটা, ওনার থেকে কিনবেন কে? যিনি খুচরা বিক্রেতা, তাই না? তো খুচরা বিক্রেতা এই দ্রব্যটিকে কিনবেন, এই তো কার থেকে কিনবেন? পাইকারি বিক্রেতার থেকে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সে যেই টাকায় কিনবেন, তো পাইকারি বিক্রেতা কি সেই টাকায় তো বিক্রি করবেন। তার মানে এমন না যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। দেখো, আমি যদি একটু লিখি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। হ্যাঁ, তোমরা হোপফুলি এই লাইনটা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা একটু বুঝে নিও যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে আমার এইখানে দেখো, আমি অ্যাকচুয়ালি কি পাইলাম? আমি পাইলাম যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে গেছে আমি, তাই না? আমি তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেলাম কত? 480 টাকা। তোমরা যদি এই লাইনটা বুঝো তাহলে ম্যাথটা বুঝতে পারবা। দেখো, আমি কিন্তু অ্যাকচুয়ালি অলরেডি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়েছি 480 টাকা। কারণ কি? এই 480 টাকা ছিল খুচরা বিক্রেতার
এই সরি, পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য না, তো পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য, সরি, এটা একটু আমি একটু ভুল লিখছি। পাইকারি বিক্রেতা আর বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য না। হ্যাঁ, এটা বিক্রয় মূল্য। দেখো, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পালাম 480 টাকা। তো এটা কি ছিল? এটা কিন্তু ছিল খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো পাইকারি বিক্রেতা যেই টাকায় বিক্রি করেন ওই টাকায় কি খুচরা বিক্রেতা ক্রয় করেন? হ্যাঁ, ঠিক আছে, তো এই টাকা। তো এখন তুমি আমাকে বলো 20% লাভে ওই যে পাইকারি বিক্রেতা যে বিক্রি করছেন, তিনি যে বিক্রয় করলেন, সেটা কি তিনি 20% লাভে বিক্রি করছিলেন না? এখন তো বলছে প্রশ্নে 20% লাভে দুইজনে বিক্রি করছেন। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে এবং সে 20% লাভে বিক্রি করছেন। তো ওইখান থেকে কি আমি ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো না? তাই এই ভেরি সহজ না? দেখো তো, তোমার কাছে বিক্রয় মূল্য দেওয়া আছে এবং বিক্রি করছেন 20% লাভে। তো এইখান থেকে কি তুমি ক্রয় মূল্য নির্ণয় করতে পারবা না? এইগুলোই তো শিখেছি। ঠিক আছে, তো আমি একটু দেখাই দিই, তোমরা নিজেরাই করো এইগুলা। যে তুমি লিখবা কি, যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্যকে বাম পাশে রাখবা, আর ক্রয় মূল্যকে তুমি বের করবা, তাহলে ক্রয় মূল্যকে ডান পাশে রাখবা। এবং 20% লাভে, তার মানে তুমি লিখবা যে বিক্রয় মূল্য যে 20% লাভে, আমি যদি লিখে দিই 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। আচ্ছা, এখন দেখো বিক্রয় মূল্য যদি 1 টাকা আসে, 1 টাকা হলে ক্রয় মূল্য কত আসবে? কমে যাবে না? 100 ভাগ 120 টাকা। আচ্ছা, এখন বিক্রয় মূল্য, অ্যাকচুয়াল বিক্রয় মূল্য কত? 480 টাকা না? তো 480, বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য দাঁড়াবে কত? দেখো, ক্রয় মূল্য ছিল 1 টাকায়, ছিল 100 ভাগ 120, তো 480 টাকায় কি বাড়বে? তো ওই সংখ্যাকে 480 দ্বারা গুণ করলাম, এত টাকা। তাহলে এখন দেখো, নিচ থেকে একটা শূন্য কাটলাম, এখন উপরের একটা শূন্য কাটলাম, তাহলে উপরে অ্যাকচুয়াল আমার কত থাকতেছে? 100, আর এখানে থাকছে 48। আচ্ছা, নিচে আমার থাকতেছে অবশিষ্ট 12, উপরে থাকতেছে 48। তো 48 ভাগ 12, দুটাকে ভাগ করলে তুমি অ্যাকচুয়ালি 4 পাবা, 4 12 48। তো উপরে 4 আর নিচে থাকবে 1। তো 1 তো না লেখার কোনো প্রয়োজন নাই, মানে লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে অ্যাকচুয়ালি আমার থাকতেছে 100 গুণন 4, 100 গুণন 4 করলে আসবে আমার 400 টাকা। 400 টাকা। তোমরা চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, ক্যালকুলেটরে করতে পারো, বাদ বাকি হাতে করলে এইভাবে করবে। তো এটা, এই যে 400 টাকা পাইলাম, এটা অ্যাকচুয়ালি পাইলাম আমি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো আমার প্রশ্নে অ্যাকচুয়ালি তাই বলছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে বলছিল। তো এই ম্যাথটা আমি যদি সরাসরি করতে যেতাম তাহলে তোমাদের জন্য অসুবিধা হইতো, হ্যাঁ, বুঝতে সমস্যা হইতো। এই জন্য আমি একটু ঘুরে বেশি করলাম। যদিও আমি এখানে বলে দিছি যে দেখো, এই যে এটা ছিল তোমাদের প্রশ্ন এবং এটা কিভাবে করবা ধাপ ওয়াইজ আমি সাজিয়ে লিখছি। দেখো, প্রথমে তুমি কি করবা? প্রথমে 1 নম্বরে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করবা। হ্যাঁ, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করবা, কারণ কি খুচরা বিক্রেতার তোমার বিক্রয় মূল্য দেওয়া আছে এবং তা ছিল 20% লাভে। তো এইখান থেকে তুমি সহজেই ক্রয় মূল্য নির্ণয় করতে পারবা। তারপরে দেখবা কি, তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্যের মানটা আসবে 480 টাকা। হ্যাঁ, তো ওই টাকাটা অ্যাকচুয়ালি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান, কারণ খুচরা বিক্রেতা যেই টাকায় কিনছেন ওই টাকায় পাইকারি বিক্রেতার থেকে পাইকারি বিক্রেতা সে বিক্রি করছেন। তার মানে এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু একই, 480 টাকা, কারণ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দিজ আর সেম, দুইটাই সমান। এবং 3 নম্বর প্রশ্ন দেখো তো বলছে কি, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করো। এখন তুমি বুঝো, তুমি কিন্তু প্রথমেই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইছো, বুঝছো না? এই যে 480 যেটা, হ্যাঁ, এই যে 2 নম্বরে, তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইছো এত। তো এইখান থেকে 20% লাভে তার ক্রয় মূল্য কত তুমি কি এটা বলতে পারবে না? দেখো, বিক্রয় মূল্য আছে এবং লাভ আছে 20%, তাহলে এইখান থেকে তুমি সহজেই ক্রয় মূল্য নির্ণয় করতে পারবা। তো অ্যাকচুয়ালি এই 3টা স্টেপ করলেই হয়ে যায়। এখানে 3টাও না, মূলত 2টা স্টেপ। তো আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আজকের এই পর্বটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আমাদের সাথে যুক্ত থেকো। ধন্যবাদ সবাইকে।